আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা রসায়নের এমন একটি টপিক কভার করব যেটা আমাদের সিকিউ এমসিকিউ উভয় ক্ষেত্রেই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা আজকে শিখব আয়ন শনাক্তকরণ। বোর্ড পরীক্ষায় যখন ক্যাটায়ন অ্যানায়নের বিকারক নিয়ে প্রশ্ন আসে আমরা অনেকেই গুলিয়ে ফেলি। আজকের ক্লাসের পর এই স্লাইডের ছোট্ট একটা চার্ট মনে রাখলেই পরীক্ষা হলের সব কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে। চলো শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ক্যাটায়ন শনাক্তকরণের দিকে খেয়াল করব। ক্যাটায়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা 6টি ক্যাটায়ন লিখে নিয়েছি একটা সিকোয়েন্স হিসেবে। তো তোমরা দেখো, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, আয়রন 2+, আয়রন 3+, জিঙ্ক 2+, কপার 2+। তো এটি ক্যাটায়নের ক্ষেত্রে একটি কমন বিকারক রয়েছে যা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো তোমরা আবার খেয়াল করো, আয়রন 2+ থেকে কপার 2+ পর্যন্ত এই 4টি ক্যাটায়নের ক্ষেত্রে আমরা একটি একটি বিকারক ব্যবহার করতে পারবো, তা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। আবার আয়রন 2+ থেকে জিঙ্ক 2+ এই তিনটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো পটাশিয়াম ফেরিসায়ানাইড। আয়রন 2+ এবং আয়রন 3+ এই দুইটির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। এবং শুধু ক্যালসিয়াম 2+-এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো অ্যামোনিয়াম অক্সালেট। তো তোমরা এখানে যদি সামার হিসেবে দেখতে চাও, অ্যালুমিনিয়াম 3+-এর ক্ষেত্রে শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক হিসেবে ইউজ করা যাবে। ক্যালসিয়াম 2+-এর ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম অক্সালেট এই দুইটি ইউজ করা যাবে। আয়রন 2+ থেকে শুরু করে আয়রন 3+, জিঙ্ক 2+, কপার 2+, এই চারটির ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম ফেরোসায়ানাইড। এবং এই তিনটির ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং এই দুইটির ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম থায়োসায়ানাইড। তো আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবো, যেগুলোর যে ক্যাটায়নটি সিঙ্গেল আছে সেটাকে আমরা সিঙ্গেল রাখবো, এটা একটু স্পেশাল। সেক্ষেত্রে এই ক্ষেত্রে বিকারক হিসেবে আমরা ইউজ করব সোডিয়ামের পরেই পটাশিয়াম। গ্রুপের ক্ষেত্রে সোডিয়ামের নিচেই থাকে পটাশিয়াম, সেই ক্ষেত্রে এরমভাবে মনে রাখবো, সোডিয়াম আয়নের ক্ষেত্রে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট বিকারক হিসেবে ব্যবহার করা হয়। এবং এবং অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে পটাশিয়াম পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড ব্যবহার করা হয়। তোমরা এখানে খেয়াল করবে পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড এর সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ করা হয় সেটি হয় নেসলার বিকারক। তো তোমরা হয়তো এটা জেনেই থাকবে। তো এখানে অ্যামোনিয়াম এবং অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে বিকারক হিসেবে ব্যবহার করা যেতে পারে নেসলার বিকারক। তো আমরা এখন খেয়াল করব অ্যানায়নের বিকারক নির্ণয়। এক্ষেত্রে প্রথমে তোমরা দেখো, যেটি সিঙ্গেল ক্লোরিন আয়ন এটা সিঙ্গেল রাখবে এবং মিঙ্গেল অর্থাৎ 2 - 2- এদের একসাথে রাখবে। তো ক্লোরিন আয়নের ক্ষেত্রে বিকারক হিসেবে ব্যবহার করা যায় সিলভার নাইট্রেটকে। এবং কার্বনেট আয়ন এবং সালফেট আয়ন এই দুইটির ক্ষেত্রেই বিকারক হিসেবে ব্যবহার করা যায় বেরিয়াম নাইট্রেটকে। এবং এই তিনটির ক্ষেত্রেই একটি কমন বিকারক হিসেবে ব্যবহার করা যায় লেড অক্সালেটকে। তো আমরা যদি এখন সামারিটা নিই, তো এখানে আমরা বলতে পারি ক্যাটায়ন আয়নের ক্ষেত্রে আমরা প্রথমে মনে রাখবো এই 6টি ক্যাটায়ন লেখার সিকোয়েন্সে। দেন আমরা এই চারটা একটু মনে রাখবো। তারপরে কিছু অতিরিক্ত আছে, এই দুইটা অতিরিক্ত সোডিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন ও অ্যামোনিয়াম। এবং এই ক্ষেত্রে অ্যানায়নের সব এই একটি স্লাইড মনে রাখলেই আশা করা যায় সকল কিছুই কাভার হয়ে যাবে।
তো আজকে এই ছিল আমাদের সাকিবস গ্রেডিয়েন্ট ক্লাসরুম থেকে একটি শর্টকাট ট্রিক্স। সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং এটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আর কোন কোন টপিকস নিয়ে তোমাদের ট্রিক্স লাগতে পারে কমেন্টে জানাও। আর খুব শীঘ্রই আমরা চেষ্টা করব তোমাদের একটা সুন্দর ট্রিক্স দেওয়ার, যাতে পড়াশোনা খুবই সহজ মনে হয়। তো আজ এই পর্যন্তই, আর নয়। আসসালামু আলাইকুম।